দিতাম সুবহানাল্লাহ হইতাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের কথা কোয়ার কিলা করবল্লাহ হইল কিলা কিতা হলো আমি আল্লাহু আকবার দিতাম হারিয়ান না আপনারা মাই দিকরা না আল্লাহ রসুলে হাসান ইবনে সাবিতর শের শুনিয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উড়নো চাদর ইটা মারি দিলেইছেন বুখারী শরীফের রিওয়ায়াত নবীজি অক্ষমতা প্রকাশ করতে বাধ্য হয়েছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহুম্মা আইয়িদুহু বিরূহিল কুদুস আল্লাহ হাসান ইবনে সাবিতরে রূহুল কুদুসের জরিয়ায় আপনি সহায় করো উনি আল্লাহ রসুলের খানদান হাসান হুসেনের ঘটনা বলতেছে করবলার কথা এজিদর কথা দুলদুলের কথা আমি আল্লাহ আকবার ওয়াহওয়া দিতে পারতেছি না আপনারা সবে এখন ওনাকে বকশিশ পুরস্কার দেন আল্লাহু আকবার মারহাবা এটা উর্দু সব ছেলেরা বুঝছে না আসলে আমরা যারা বুঝতেছি কলিঞ্জা অফার আমি চা খাওয়ার আগে আগে বসে অসুস্থ মানুষ আমি এখানে বাংলাতে 1 তারিখও আইছি 2টা ওয়াজ করে যাই মুখে আমি এখনো বার হইতে পারতেছি না পুরো ফেব্রুয়ারিতে আছি আমি অসুস্থ হয়ে গেছি যদি হাজির না হইতে গাইল খাইতাম আল্লাহ হাজির করছে জেলা ফারি হইমু আমি আবদার রাখবো উনি আশিকে রসুল উনি এসকে দুরুল্লাহ উনি হিরো হুন্দার নজওয়ান একদম অবিবাহিত আল্লাহ একদম পরিবার সুন্দর দেখ আল্লাহ উনি এখন একটা আবেগিক এসকে আল্লাহ এসকে রসুল খোদা তোমার হাতে বন্দাকে বানাইয়া কেমনে জাহান্নামও দিবা এইটা হইবা আর বক্কা হইতো না এটা পুরস্কার দেওয়া লাগবো আমিও দিব বলেন সুবহানাল্লাহ প্যারে ভাই আপনার এই যে গজলে আমি একদম আবেগী গই যাই সারা মানুষ আবেগী গইব এটা দোয়া এবং গজল আল্লাহর নাত হামদি আপনি বলেন নোমান ভাই মারহাবা জি আলহামদুলিল্লাহ আমি সংক্ষেপে আপনাদেরকে 2টা কথা বলি আগে যেহেতু হুজুরের সাথে আমি সফরে সবসময় থাকি সব সময় পুরা মাস আর 2 নম্বর কথা হচ্ছে যে মিডিয়া যারা আছেন আসলে হুজুর মিডিয়াকে অপছন্দ করে একটা কারণে যে হুজুরের কিছু বক্তব্য আছে যেগুলো মানুষ কাটকুট করে কিন্তু ফেসবুকে বিতর্কিত সৃষ্টি করে কিন্তু আপনারা বয়ান শুনলে বুঝতে পারবেন যে হুজুর কেমন মানুষ আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন উনি যখন এসকের কোনো গজল শুনেন উনি নিজের মধ্যে আর থাকেন না এরকম জজবাওয়ালা একজন মানুষ তো আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন সবাই আমার পরিচিত মিডিয়ার ব্যক্তিগণ যেহেতু আমিও মিডিয়াতে কাজ করি সবাই আলহামদুলিল্লাহ লাইভ দিচ্ছেন আপনারা কেউ কেটে কুটে কখনো ফেসবুকে কোনো আপলোড দিবেন না সবার চ্যানেল আমি চিনি ইনশাআল্লাহ যদি দিয়ে থাকেন তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ আমি ধরবো এটা তো হুজুর একটি গজল সবসময় শুনে থাকেন আমার কাছ থেকে আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ দিলের কান দিয়ে আমরা শুনি অবশ্যই এসকের গজল শুনলে আমাদের দিল একটু নরম হয় কথা ঠিক না ঠিক আপনারা যারা বাহিরে আছেন আপনারা যারা দাঁড়িয়ে আছেন দয়া করে হুজুরের সম্মানার্থে আপনারা বসে পড়ুন মাঠ যদি খালি থাকে আর পাশে যদি আপনারা দাঁড়িয়ে থাকেন তাহলে মাহফিলের সৌন্দর্য আসবে না ভাই আমাকে একটু সাউন্ড দিয়ে সহযোগিতা করবেন গলার মধ্যে ধরছে তো আমাকে একটু ভোকাল বাড়িয়ে দিবেন রিভারটা দিবেন আর ইকো হালকা দিবেন হ্যালো হ্যালো ঠিক আছে কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া আপন হাতে বানাইয়া
যায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। তুমি যদি মাফ না করো মাওলা বান্দারে, বলো তোমার বান্দার কি উপায় হবে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ মারহাবা। আমরা মাহফিলের মঞ্চের মুখে যারা দাঁড়িয়ে আছি, সাবিক ভাই এবং আমাদের এখানে যারা আছেন জুনায়েল সহ, আমরা আপনাদের দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি। মেহমানদেরকে ভিতরে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। হযরতের সম্মানার্থে, দয়া করে হযরতের সম্মানার্থে অনেক দূর থেকে হুজুর আসছেন। মাহফিলের পশ্চিম দিকে আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, বাগনা রেদওয়ান কামালি, আপনি একটু মেহমানদেরকে ভিতরে আসার জন্য অনুরোধ করুন, যাতে কেউ আমরা দাঁড়িয়ে না থাকি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআন থেকে নসিহত পেশ করবেন সুদূর আসাম ভারত থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লামা হযরত মাওলানা আলী আহমদ সাবেরি হুজাই সাহেব, হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য তাফসীরুল কোরআন পরিচালনা কমিটি সাহায্যী গোষ্ঠী যুব সমাজের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। हदीस में आता है पैगम्बर इस्लाम जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, মানুষের সঙ্গে কথা হওয়ার আগে সালাম দেওয়া এটা নবীজির তরজ তরিকা গড় গঠন ছিল। সুতরাং আমি সালাম দিলাম, কিন্তু সালামের জবাবটা তেমনভাবে হইল না, এশকে আল্লাহ হইল না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দুর্বল হয়েছি বটে, আমি তো দুর্বল, আপনারা তো দুর্বল নাই, সফরও নাই। আমি তো 3 মাস থাকি সফর। এত জজবার সহিত আমি নমাজ পড়লাম। আমার নোমান ভাই কাটিব মেটিয়ান, উনি এখন সাংবাদিক এবং মেটিয়া চালান, ওনার সারা ফ্যামিলি আলিম। আর গোটা বাংলাদেশও আল্লাহর বন্দায় আমার নেতৃত্ব দিতেছে। আমি যা প্রোগ্রাম নিজের ব্যস্ত, এত ব্যস্ত মানুষ, রংমহল টাওয়ারে থাকে শহর, এত ব্যস্ত মানুষ লিব ঝিল্লা আল্লাহর রাজি রাখার জন্য 3টা না 4টা গজল গাইলেন, একটা টাকাও হাতিয়া দিলেন না। এটা বড় আচরিত কথা, এটা আমার একটা ডিসক্রেডিটের কথা। হাসানি পয়লা আমি দিলাম, আমি যেন যাইতে না দেয় ইনশাআল্লাহ। সুতরাং আমি পয়লা দিলাম, দেবো তাই করে। আর খেয়ে দিবেন, আমার হাতে দিয়ে দেন। আর খেয়ে দিবেন, আমার হাতে দেন, বেশ হয়ে দেন। আমার আর খেয়ে দিবেন শরীর থাকবে ভাই। আপনারা গজলগুলি খুশ হয়েছেন না? না খুশ হলে হাতিয়া দিন, মাশাআল্লাহ। আমার হাতে দেন, আরো দেন, মাশাআল্লাহ। আর খেয়ে দিবেন ভাই। নবীজির শানও গাইছেন হাসান হুসেন। হাসান হুসেন যে মায়া করবো তার উপরে জান্নাত ওয়াজিব, সুবহানাল্লাহ। হাসান হুসেনের গজল শুনলে চৌকেতি ফালি আইলে এই চোখ জান্নাত দেয়, সুবহানাল্লাহ। হাসান হুসেনের নামে দেন, হাসান হুসেনের মহব্বতে দেন। আর খেয়ে শরীর থাকবে, পরে দেখা যাইব ইনশাআল্লাহ। নারে তাকবীর। আমি এক বাটওয়ারে কালকে কইছে
আমার লোকে তারা তাকিয়া বলে তারা আধা পয়সা নেই, আমি এইটার আর জবাব দিতাম না। আমি আলিম মানুষ, আল্লাহর বন্দার হুকের থাকি যা খরচ হয় কোনো কোনো সময় বাড়ি সব আলিম, বাপও আলিম, সব আলিম। এত নেক এক বন্ধা, খালি একজন বিবি লাগে আগামী বছর ঘর দরজা বানাইছে সবে নেক একজন বিবি আল্লাহ দিত। ভাই আপনারা হাজিয়া দিচ্ছে মানে আপনি দিলাম আশিকের রসুল। আসলে আমরা মায়ের বাসায় সিলটি বাসায় হই খার উদ্দায় খাওয়ারে বাপরা ঠাকুর ছিল না, বলে না? আচ্ছা, আল্লাহ আলোচনা টানবো। আমার অবস্থা কেমন ভালো নয়, আপনারা যত বেশি দোয়া করবেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ বেশি বলবেন স্পিডে একদম হিরো হুন্দার বলে, তখন এটা আসমানের মধ্যে গিয়া আলুর সৃষ্টি হবে আর রহমত হরকত বরকত হইব। একরামুল মুসলিমিন করেন আপনারা হাক মারিয়া আগে দিয়া কইয়া বল আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وإمامنا وطبيبنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتقدس في كلامه القديم والفرقان المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد خلقنا الإنسان في أحسن تقويم. وقال الله سبحانه وتعالى لقد خلقنا الإنسان في كبد. وقال الله سبحانه وتعالى إن الإنسان لربه لكنود. وقال الله سبحانه وتعالى يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله مولانا العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تبارك وتعالى يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق. وقال رسول الله صلى الله عليه والتسليم آية من القرآن خير من الدنيا وما فيها الحديثين أو كما قال عليه الصلاة والتسليم. وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت رسالة وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم বাংলাদেশে আমরা বাস নবীজি মদিনাতে ও ভাই বাংলাদেশে মুদের আবাস আমরার নবী মদিনাতে অনেকে বাজার বাদে রয়েছে নবীর মিলন পথে মায়ামিনার কুলের চাঁদ আল্লাহ করে জলমল মায়ামিনার কুলে চাঁদ করে জলুমল সবে সল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল মুঠে বখিলি করবেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد ধন্য যেজন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম আল্লাহ ধন্য যেজন পড়ে দুরুদ প্রিয় নবীর নাম দুজাহানে পুরে তার সকল মনসে কাম অমন অশ্রু জলে অমন অশ্রু জলে বেশে বেশে মদিনাতে চল সবে সল্লি আলা মুহাম্মাদিন বল সকলে বল আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে জুড়ে مولانا محمد আলা আলি সাইয়্যিদিনা মায়ের নামটি আমিনা বিবি আল্লাহ মায়ের নামটি আমিনা বিবি বুর্রা নানির নাম মায়ের নাম আমিনা বিবি বুর্রা নানির নাম সোমবারে জন্মিলেন নবী শফিউল উমাম বেজি দুরুদ সালাম পাকের রওজাতে আসইনি যিনি মদিনা মুকাম আব্দুল মুতলিবি প্রিয় নবীর আব্দুল মুতলিবি প্রিয় নবীর নিজে দাদাজির নাম কুরাইশি হাশিমি যিনি বাইতুল্লাহ হারাম বেজি দুরুদ সালাম পাকের রওজাতে আসইনি যিনি মদিনা মুকাম আল্লাহুম্মা সাল্লি আলা লইয়া নবীর নাম বেজি দুরুদ সালাম পাকের রওজাতে আসইনি যিনি মদিনা মুকাম মহব্বতের সাথে একজনে অন্যর দিকে চাইও না নিজের পুঞ্জি জমা করো লাহুতেরও কুলজি খুলো ও মাঝি ভাই ও মনা ভাই তোমার লাহুতেরও কুলজি পুঞ্জি খুলো ইল্লাল্লাহ জফিয়ারে তুন মন
জালিয়া লাহু তেরো কুলজি খুলো ইল্লাল্লাহ জপিয়া ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলিবায় ও ভাই ইল্লাল্লাহুর চাবি দিয়া সাধন কুটা খুলিবায় খুদার তজল্লি তুমি খুদার কেরেশমা তুমি সারা দুনিয়াতে দেখিবায় লামালিভের কৌশল ধরি জিকির খরলতি ভাই মহব্বতের সাথে মুঠে বকিলি আমি দুই মানুষকে দেখতে পারি না বকিল আর শুকলকুর আল বকিলু আদুবুল্লাহ আমি চুখলখুর বকিল রে বড় নফরত করি বকিলি করবেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অসরামুদের লা ইলাহা ইল্লাল্লাহ আরো জুড়ে লা ইলাহা এই কলিমায় প্রথম বল এই কলিমা শেষ সম্বল ভাই কলিমায় প্রথম বল ওই কলিমা শেষ সম্বল যাইবে যে তাই গড়িবে সে তাই যাইবে যে তাই গড়িবে সে তাই বিপ্লবেরি লাল কিল্লা ওই যাইবে যে তা গড়িবে সে তাই বিপ্লবেরি লাল কিল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে ও ভাই পড় পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে জীবন দেব ভরসা মুদের কাল্লা জীবন নেব মাকে তো আমি বলতে পারবো না পুরা খোলামেলা আমি ইঙ্গিতে বলতেছি আমাদিগকে বিভিন্ন লাইনে ভঙ্গিয়ে বিভিন্ন সুরতে দমকি দেখানো হচ্ছে দমকি তোমরা কাকে দমকি দেও আমরা ইল্লাল্লাহর বন্ধনের মুজাহিদিন আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করছি জমিনে সুবহানাল্লাহ আল্লাহর কুরআন সামনে নিয়ে লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া নাহনু মুতিউহুমা লা নাখাফু ইল্লাল্লাহ আমরা কাউকে ভয় করি না আল্লাহর জাতবাদী প্রয়োজন সাপেক্ষে যদি দরকার হয় প্রয়োজন হয় তে তোমরা জান নিতে আমরা বাধ্য এবং জান দিতেও বাধ্য ঠিক না বেটি প্রয়োজন সাপেক্ষে যদি প্রয়োজন দরকার হয় আবশ্যক হয় হ্যাঁ জীবন নেব জীবন দেব জীবন নেব জীবন দেব ভরসা মুদে রে কাল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইনকিলাবের অসরামুদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 গুনাহ মাফ করো রে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ দেশে আর বিদেশে আমরা যত দূরে যাই তুমি মাহবুব বিনে আমরার কেউ নাই এলাহি এলাহি লা ইলাহা ইল্লাল্লাহু আফেলা শরীক তুমি বিনে আর কেউ নাই আমরার বন্দেগীর মালিক এলাহি এলাহি খাবে নবীজির সঙ্গে আমরা রে মুসাফা করাও গুনাহগারের মনের আশা আপনি ফুরাও এলাহি আল্লাহুম্মা আমিন
আরো একবার আমিন বলবেন, আর এর বাদে আপনার রাইস মিল শুরু হইব ইনশাআল্লাহ বাঙ্গা গোলা লইয়া। সুবহানাল্লাহ। গুনার বোঝা আমরা ইনু সব নেকার নি না, গুনাহ আছে না? গুনাহ বহুত আছে। আসলে কোনো গুনাহ নাই। সহি খাটিক বন্দা, সবচেয়ে সহি বন্দা তিরমিজি শরীফের রিওয়ায়াত, পয়গম্বর ইসলাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর ইসলামে বলেন যে মানুষে গুনার দাইয়ারে নিকটেও যায় না, গুনাহ করেই না, আর হাত উঠাইয়া কয় আল্লাহ আমি তো সব সময় গুনাহ করতেছি। তার হাদিস শরীফও একটা টাইটেল তখল্লুস দেওয়া হয়েছে, মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ। যত বেশি ছোট হইয়া নিজরে ছোট রাখবো আল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ তারে বড় বানাইয়া রাখবো দুনিয়া আখিরাত। আমার ভাইরা আপনারা খালি আমিন বলবেন। গুনার বোঝা গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ আমরা ওয়াজর মজলিসও বই গেছি। বলেন গুনার বোঝা, বলেন গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ বই গেছি। মাফ করি দেও মাবুদ আল্লাহ এলাহি, আমরা রে মাফ করি দেও মাবুদ আল্লাহ এলাহি। রব্বানা ইয়া আল্লাহ রব্বানা, আমরার দুরুদ পৌঁছায়া দেও মদিনা। মদিনার নবীজিকে আল্লাহ না দেখাইয়া আমরার মরণে দিও না, নবীজিকে না দেখাইয়া আল্লাহ আমরার মরণে দিও না। আমিন। মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা সকলের সালাম পৌঁছাও। রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখা। আমিন। মায়ারো নবীজির কাছে আল্লাহ আমার এলা লাগের আল্লাহ বছরও আমার কয়েকবার নেই। বলেন সুবহানাল্লাহ। আমি গ্রুপ লিডার, গ্রুপ লইয়া যাই বহুত বেটাইন বেটিন লইয়া। এই রিসেন্ট ডিসেম্বরও আল্লাহ তাআলা ডিসেম্বর থেকে সিধা সুজা ইয়া বাড়ির যায় নাই, আপনারা বাংলাদেশ ঢুকছি। বলেন সুবহানাল্লাহ। বুঝা যায় নবীর নাম মদিনার মঞ্জর সামনে আইলেছে, জীবনে বুঝে গেছি না। ইশকে নবী, इश्क क्या होता है, क्या नाम है मोहम्मद प्यारा नबी, আল্লাহ আল্লাহ क्या মজাদার নাম है। আমি শের পড়তে বুঝা যায় যে জীবনে গেছি না, এখনো গেছি না, এত উদাস আর আশিক। সুবহানাল্লাহ। আয় আল্লাহ মায়ারো নবীজির কাছে আল্লাহ আমরা হকলর সালাম পৌঁছাও। রওজা মুবারক আল্লাহ আমরা রে দেখাও। বড় করে বলেন আল্লাহুম্মা আমিন। জনাব সদরে মুহতারম, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, জাতির ভবিষ্যৎ খাড়ারি বিবনে নাও ঘুরে ঘাটে ঘাটে এসকে দুরুল্লাহ হিরো হুন্দা আমার ভিউয়ার আর আমার ফলোয়ার জানদি মায়া কররা আমার তরুণ যুবক হিরো হুন্দা নজওয়ান ভাইরা, আর পর্দার মাটির আওয়াজ যতদূর যাক আমার পর্দার নিশি মা ও বোনেরা, আর বেপর্দায় যে ঘুরে চলে একটু সারা নাই, বেপর্দায় তো ঘুরে চলইন। এরারে যদি শাড়ি দিয়েছে তো তারা সব সময় সাইলেন্টও থাকবো, তারা ইনু হোল্ডও হামাইতো না। বল খেলার ফিল্ডও গিয়া কোনো মানুষ যদি ঢুকে বল মারে গৌ লইব, আর প্লেয়ার হলে যদি কয় এইদিকে মার সেইদিকে মার, তাহলে সব ঠিক আছে। আর ফিল্ডর ভিতরে নাই প্লেয়ার, বাহিরে থাকি খালি যদি কয় দোকলে দি মার উতরে দি মার খেলোর বেঙ্গেও শুনতো না, শুনবো নি? প্লেয়ার ভিতরে হারানি লাগবো। এটা সকিনা দিয়ে আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমটা কি রহমত পড়ানি কেন ইকানো। আর আমার পর্দা নিশি মা বোন প্রত্যেক আলিমরে আইয়া লাস্টে যখন সম্বোধন করে তখন হয় শুনবা, আর আমার মাটির আওয়াজ যতদূর যাইতেছে পর্দার আড়ালে টাকা অবস্থান করা আমার মা ও বোনেরা, এরকম বলে না। তারপরে শুরু করিতে বেপর্দায় যারা এরা তো বাদ গেল, এরা বেকার গেল। এর লাগি তো তারা শাড়ি আইসছে সিলেটর বাজারও
রংমহল টাওয়ার ও হামলোর দোকানে গেলে বেটিরা খালি মারা বেশি ধাক্কা ধাক্কি এরা সাড়ি সব বরবাদ হয়েছে। আমি আমার বেফরদার মাগুলোরে ইনশাআল্লাহ এই আল্লাহ আল্লাহ রহমতি ফিল্টার ঢুকাইয়া এর বাদে ওয়াজ আরম্ভ করি, বলেন আল্লাহ আমিন। কারণ বেটি নলা এক জাত, নারীর দেহায় কিজন রতন, যদি চিল্লায় না বাইসাব দেখিয়া দেওয়া না, পানির লাগাম রে গুলায় বাঘ মানে সুবহানাল্লাহ বলে। মাত্র আমি কিছু আলোচনা যাইব বেটিন তোরে সহি বেটিন যেরা এরার পরিচয় যদি আপনারা দিতে পাগল হয়ে যাবে। এই আসমানের তলে জমিনের উপরে মা জাতিয়ে আল্লাহ রসুলের আওয়াজে সকল ফয়লা গলার মালা এবং হার ছড়া ইসলামরে সকল ফয়লা কবুল করেওয়ালা মা জাতি হজরতে খাদিজাতুল কুবরা সুবহানাল্লাহ বলতেন না? আমার সামনে এটা কি মাইক, মাইক হইতে কোন শব্দটা আগে আসছে? মা। মসজিদ হইতে কোন শব্দ আগে আসে? মুসল্লা হইতে কোন শব্দ আগে আসে? মিম্বর, মদিনা, মক্কা, মাইক, যত বড় বড় নাম সবার শব্দ পয়লা সেন্টেন্স হইল মা। এই মা আল্লাহ রসুল পয়গম্বর ইসলাম জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে লাশ হজ যেদিন করলেন আরফার ময়দানও লম্বা চূড়া বয়ান দিলেন, বহুত লম্বা খুতবা দিলেন। এই খুতবার অন্তিম সময় যে সময় ফিনিশ বুন্দা মারবেন তখন লাশ শব্দ আল্লাহ রসুলের জবান মুখের দি বাহির হয়েছে যে শব্দ, এইটাও যদিও আরবি, এইটা মা, এইটা যদিও আরবি মা, বলেন সুবহানাল্লাহ। ওয়াশিরুহুন্না বিল মারুফ, আল্লাহ রসুলের যে শব্দটা কোরআন শরীফের অর্থ তর্জমা বেলে কিন্তু মা শব্দটা আইছে। আমার মৌলানা ভারতের বক্তার সামনে মাইক, মসজিদের ওয়াজা, মসজিদের হইলা মাইক, মিম্বর মাইক, মুসল্লা মাইক। মায় বুঝে পুতের বেতন আর জানিব খে, মায় জাননি ভূতের বেতন আর জানিবা খে, আর জানিবা মাহবুদ আল্লাহ সৃষ্টি করছেন যে। এক বাজু বিজলো মার গুয়ার মুতে, আর এক বাজু বিজলো মায়ের মাগ মায়া শীতে। মার গায়ের বস্ত্র খানি বাচ্চার গায়ে দিয়া, সারা রাইতো গেল মায়ের আগুন খুলে লইয়া। বিদেশে খেউরর যদি সন্তান মারা যায়, পশু ভঙ্গিয়ে মারার জানার আগে জানে তারও মায়। সুবহানাল্লাহ। তুমি আমি ছোট ছিলাম, বাবাই আনি চকলেট দিছই, চিপস দিছই, ছোট 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 বিবেক নাই, বাবার খুলো বইয়া, মার খুলো বইয়া, মা এটার নাম কি? 10 বার মায় বলছই এটা চকলেট, এটা চিপস, এইটা লবণ, এইটা। মার বুড়া লাগে না, ছুমা খায়। হন বাবা ওলু মায় বললাম, হরুতাই জিজ্ঞাসা করে নানি খাইতেছে, আবার বলে এটার নাম কিতা? ছোট বাচ্চা। তখন মা বাবার 20 বার জিজ্ঞাসা করলেও বুড়া লাগে না, আরো বালা লাগে, ছোট বাচ্চা। ও মা বাপ বুড়া হওয়ার বাদে সামান্য মাতি আর আমি অত যাই, আর এই মা বাপ বৃদ্ধ হওয়ার বাদে তারা ছোট বাচ্চা হয়ে যায়। ও মা যদি ও বাবা হই বাইর হইছো বলে স্কুলে যাইতাম, রাহাত যাইতাম বলে মায়ের ওষুধ খাওয়াবি লেছি, মাদানকুর ওষুধ কোনটা, ওটা খোয়াই বেলা। তাতে মুখে এখন বাপ তো বাবাই এক সপ্তাহ থেকে খাইছে মনে থাকে নানি, এখন আমার গাড়ি দেরি হয়ে যায় আর কি কই নানি। আর পরিবারে যদি কোনে ডাক দেয় পাঁচবার তাহলে কইবা কিতা কস না, হিন্দু বুড়া লাগে না, এটা সকল দেখা সুন্দরী ইরি ভিন্না চিরি গাছ। নারীর দেহায় কি রতন, নারীর দেহায় কি রতন, যদি চিল্লায় না বাবলা দেখিয়া দেওয়ানা। পানির লাগাম রে গুড়ায় বাগে মানে রে না। আমি সবার কথা বলতেছি না, সারা না, আমি দেখছি বেটিয়ে বিদেশ যাইতে সময় 10 বার ইশারা দিছে, 10 বার ভিতর দরজা বাইয়া বাথরুমর হামাইছে। মা কইছিল বাবা গেছো কিনি, মার হাত লাঠি বলে ওই আমি বারো কিছু দোয়া করি। আমি বললাম মারে একবার জিকাই লাগি, আরো একবার না হইব, আমি রাত্রে জিকাইছি, রাত্রে বলে জিকাইছি। হালাল না ফরমান খাবি দেখলাই। আমরা ভারতীয় জৈন্তাপুরি ভাষায় বলে খাফির ওর খাফি, অর্থাৎ খায় আর ফিরে, বুঝছেন নি? এটা কাফির নাই, কাপ দি নাই, মাইন করবার না। আবার আমার ভাই ওখানে যাই হোক, আমার ওয়াজর গড় গঠন তোরা বুঝবা আপনারা আজানন জি
অন্য মহল্লা তোর এই মহল্লাত নাই খালাস মাফি মুশকিল আর না হইলে তো আজানোর টাইমে আজানোর জবাব ফাও দিয়াও দিতা মুখ দিয়াও দিতা হাসানি আচ্ছা আমি ইনটা কিতে যাইতাম অনুগুলি মানুষ আছে হাসানি যেন যাইতাম নোমান ভাই কই আমি যে জায়গায় যাইতাম এখন মৌলভী বাজার আল্লাহ তালাই নিলে অনুগুলি খেয়া আছে হাসানি আচ্ছা দেখা যাইব রে ইনশাআল্লাহ আজানোর সময় মাতিও না স্কুল লাগি নাই যেমন মসজিদও যাইতা কোনো জরুরত নাই আমরা জরুরি চলে আর দিনের আলোচনা আমরা তো নামাজ পড়বো না ইনশাআল্লাহ ভারতী হুজুরের ওয়াজ শুনি আর খাংলা খাই বাইক কুচুত চিপি চিপি যাইও না বাড়ি কিন্তু নমাজ খান ভরিয়া যাইও বাই যখন তোমারে জিকার রাখো রাত্রে জিকাই দিছে ওইব নে আর পরিবারে যে সুন্দরিয়ে রাখি দেখ 10 বার খরকিত সুবহান আল্লাহ আমার গাঁর ঘটনা হইয়া আমার ভাই ওখানে আমার আত্মীয় আমি বই দিছি তারে বিদায় দেওয়াত গেছি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ সারা রাত যদি ছেলে গুলিয়ায় না মার ঘুম লাগে না আমার খবর আইছে ফোন আইছে আমি আর দেরি করতাম না একবার যাইতাম আমার মা এত মায়া রাত্রে 3 বার জাগরণ হই আর খালি করে আমার ছেলে কিতা করে আমি তো 2-3 দিনও লাগিয়ে আইছিলাম মাও দৌলত ইয়ার আমার রাহমিন আমার মায়ের দিলের মধ্যে তসল্লি পয়দা ফরমাও হোক আল্লাহুম্মা যতর মা আছেন তসল্লি দেও শান্তি দেও আমার একটা বাতি দিয়ে বাংলাদেশ আমার কুটুম্বর রিশতাদারের ঘরা এই বাতি দিয়ে এখন দেওয়ানা হয়ে গেছে গিয়া মাত্র 4 বছর বয়স খাইলকে যা বয়স দিছে আপনারা হুলে খান্দন দরবা হয়েছে আমার বড় আব্বা আর আইতা নাই দাদিরে একবার জিকায় বাপরে জিকায় মারে জিকায় সবরে পাগল হয়ে গেছে কি আমি আসলে এত লম্বা সবর কোনোদিন করছি না এই বাতিজির জন্মর মাঝে আমি সবর করি টনটনি বাড়ির যাই এত লম্বা সবর হয়েছে না আল্লাহ আমার বাতিজির দিলের মধ্যে তসল্লি দান করুক আল্লাহুম্মা আমিন হযরতে আবু তালিবে নবীজির গাম 7-8 বছরের বাচ্চা আর মরুভূমির বালির মধ্যে বয়াইছে আর চেহারার দিকে ইশারা করছে আর দোয়া করা আবিয়াজু ইস্তিসকাল গুমাম আলি ওয়াজহিহি মেঘ নাই ওনা বৃষ্টি কি মওদু আমার ইগুনা একটা কইলে বাতিদের কথা অত মায়া আছে হযরতে আলী কইতে আব্বা আমারে দেখি ঠান্ডার মধ্যে আর আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদরে দেখি তুমি চাদর দি কুকুর মধ্যে লইলে বলে আমার বাতিদার কেউ নাই বাবারে তোমার তো আমি আছি ঠান্ডার খাবার কম আমি আমিলার লাল রে কইলা গরম করি ঠান্ডার দিন পরে তোমারে গরম করব এত মায়া ছিল বাতিদারে এত মায়া ছিল আওলাদ আর বাতিদার এইটারে হলো মায়া মেঘ নাই 8-9 বছর হয়ে গেছে আরবের জমিনও গভর্নর আর লিডার প্রধানমন্ত্রী হিসাবে হাকিম হিসাবে ওই সময় তাই লিডার আসলা আমরা প্রধানমন্ত্রী কই গিয়া কইলে এক ব্যবস্থা করো না আপনি তো লিডার বলে আমার কাছে কোনো খুঁজি নাই এক কাম করিও খালি সকালে আইও হরমর সামনে সারা আইসইন আর আল্লাহর রসুলকে অনুভব আইসইন উজলা একেবারে ছোট্ট একটুমা খাবার নিসবে সাহতা কি নামি পর্যন্ত একদম উজলা আর আল্লাহর কাছে কইরা ও মেঘর শাখার মালিক আগে যে শের করিলাম লম্বা হয়ে দিব লম্বা শের ও আবিয়াজু ইস্তিসকাল গুমাম আলি ওয়াজহিহি দোয়া করার 450 মানুষ লইয়া সারা আবুকুলির খাফির নাগরমান নবীজিরে বুয়াইছেন আলিমার আমিনার লাল এবং নবী হইছেন না 7-8 বছরের বাচ্চা সারা কাহানি জানেন তো তৌরিত গেছে কইলা ও মেঘর শাখা ইস্তিসকা মানা মেঘ আমরা মাঝে মাঝে মেঘর নামাজ পড়ি আপনারা মনে করে পড়িছেন না এটা মেঘর লাগি নামাজ পড়া হয় সূর্য কন্যা চলে নামাজ পড়া হয় চন্দ্র কন্যা চলে নামাজ পড়া হয় তো বাবু বুখারী শরীফের মধ্যে আইছে বাবুল ইস্তেখা বাবু আছে তো আবু চাইলে আবু তালিবে দোয়া করা ও বেগর শাখার মালিক গোমাম আলি ওয়াজহিহি আমার বাতি জাগু রইতে গামিয়া এখানে লেভেল লাভ হয়ে গেছে তোমার কুদরতের ভাব ধরে কই আর আমরা যত মানুষ আমরার কাছে কোনো পুঁজি নাই আমরা না করবান 1 ফুটা মেঘ দেও রে বা আল্লাহ আর দেখাইয়া মেঘ দিলাইছে সুবহানাল্লাহ গোমামাও সহি গামামাও সহি মদিনাত গেলে ইফিরাকুর যে হোটেল আছে আমরা হোটেল করম আল মদিনা মসজিদে গামামা হযরতে আবু বকরের মসজিদের বিলকুল ডাইনে লাগে যে মসজিদ যেখানে গামামা সময় সময় ইটারে খোলা হয় গামামাতুল মানে গাম পসিনা আমার ভাই হল দেহনুল উদ বা ইয়ংপুরি হুজুরের নাতি আমারে মানে খাগড় এখন সিলাই করে দিয়া অবু দিছ সিলেট আইয়া আমারে মেট্রোত এটা উদ আমরা আসামো আকরের গাছটা কি জাল দিয়া আসামো এটা বড় বেশি পয়দা হয় আর বদরুদ্দিন আজমল কাসিমি আপনারা চিন্তা নাই বড় বড় মানুষের চিনবেন এমপি আমরা দল করছেন তার বিরাট তার ফ্যাক্টরি আছে ওয়ার্ল্ড ও ও ইগু হেক্টর নাই হি আতর নাই
এইটা মেইন খালি চিকুনে টান গেছে বাংলার মানুষ এই আজিছে বাইয়মপুরি হুজুর রহমতুল্লাহ আলাই নাতি মৌলানা নদীর চাবাখানাই গেল অনেক হাতিয়া দিছেন ইগু যদি আমরা আসামর সহি হয় তে ওটার দাম 4 লক্ষ টাকা হইব হোকা সুবহানাল্লাহ আসামর সহি যদি হয় মেইন সহি হবু ওগুর আধা হইলে 2 লাখ টাকা হইব আর পুরাটা যদি হয় 4 লক্ষ টাকা অত দাম এইটা সম্বন্ধে 15 সেকেন্ডে একটা কইতাম নি হয় নবীজিরে মুলকে সামল হইয়া গেছই তার চাচা আহে নিয়া এক গাছর তলে শর্টকাট করে কই আর সবরও গেছই কই চলানো বাবা বউ তুমি গাছ এগুল খান্দাত ই গাছর তলে কোনো মানব দানব থাকতে পারে না অত দোষী গাছ হোকা সুবহানাল্লাহ নবীজিরে বইয়ে তানি খার কিতা ব্যস্ততাত গেছই বাদে এক পাদ্রি আমরা যে গণনা কইন গণা বাসা করইন পণ্ডিত ইতিয়া ইয়া কইছে ও আব্দুল তালিব ইয় কিতা তোমার লগে খে বলে আমার তো বাতি যা অমুকলা বলে হ্যাঁ আমি তো উন্নীত পাইছি এই গাছর তলে কোনো মা কালাল মাইকা পুত কেউ বইটা পারতা নাই আখেরি জমানাতে নবী আইবা আব্দুল্লাহর হুয়া আব্দুল মুত্তলিবর নাতি আর তোমার বাতি যা এই নো বইটা পারবা নবীজি বইছেন আর গরমের দিন গামি গেছেন আর গাছে বীরকে সারাইছি নে সারা গাম নবীজির আস্তে আস্তে সব রিসিভ করে লিছে খাই লিছে খোকা সুবহানাল্লাহ ওগুলো রুদর গাছ হয় না আরবিতে আগরের গাছ ও গাছ ওগু দুনিয়ায় জেনি জনু গেছে ওগু তাকে খালা খস বানায় ওলা গেরান আরবিয়ে আল্লাহ গরর আরবিয়ে এইগুলো খুব দাম দেয় যাই হোক তা হোক এই আতরটারে ভাইলে বা আতর এমনিও তো খুশবু সুন্নত আমরা খালি বিড়ি খাইয়া সারা খাবলো কর উবা সুবাও লম্বা আপনার রোজার দিন আর সহিত মাইয়া 16 ঘন্টার রিজা খালি কুলুমত নমাজ দিন না হচ্ছে না ইস্তার করতে করতে ফের চিল্লা বানাইয়া বেউস বেখনার হজরত রোজাউদ্দিন সাহেব জিন্দাবাদ কিয়ামতি কীর্তন ইফতার তো খাও নমাজ পড়ি দাও বাদে বালা করে খাও এগুলো যদি সারা এখন হারাই দেও তে বাদে ইমাম সাহেবরে গাইলেই ভাই হইবা দৌড় ওয়াইলুল্লি আলাম তারা দি ইমাম সাহেব অত লম্বা নমাজ পড়েন এখানে সারাদিনে রোজা রাখছি সেরকান খাইতাম সেরকানও ভাবে ধরছে বা ইফতার তোলা করি লইও নমাজ পড়ি লইও চটখান বালা করি আর বাদে তুমি চিন্তা করিয়া খাও সারাদিন লম্বা দিনের রোজা খাইতে খাইতে ঠান্ডা জলবুজুর খাইয়া আর বাদে হইতাই না ইনা উঠি না হইতাই না সুবহানা রাব্বিয়াল আলা হইতাই মুস্তাব ও সুন্নতি নবীজির গড়গড়নি ইফতার হইল হালকা খাজুর পানি দি করিল নমাজ পড়িল বেটাগুলো খানবো বইয়া খাও ইনশাআল্লাহ আরের বাদে কোনটা খাইও না তেরাবি পড়িয়া খাইবে ও মজা লাগবে যাই হোক আমার ভাই যখন আমার মৌজুই গুনায় আর কি কইছিল আমি যদিও ফির নাই বড় কম নাই যদিও ফির নাই আমরা যত মানুষ বাংলাদেশের কোন ভারতর যদিও ফির নাই তাহলে আমরা বড় কম নাই হোকা সুবহানাল্লাহ আমরা গুড়িত ফির বই নিছেন শাহজালাল মজরদে এমনি ঠিক না বেঠিক ইটা সারা খেলাওন থাকি আর এখানে বেশ গুড়িত যদি যাই যে আমরা আল্লাহ ফির আমরা নবী ফির আমরা ফার নাই আমরা মুসলমান আমরা নবী মুসলমান আমরা দাদা হর নানা হর বাপ দাদা চাচি হরি বাইরা বাই বিরাজন আত্মীয় স্বজন সারা মুসলমান ভারতের হুজুরও মুসলমান লাংলো ফাল ঠিক আওতা মুসলমান চিটাগাঙ্গিয়া বাউরবাগিয়া বড়দেশিয়া টাউনর শহরর বন্দরর বাসার বাড়ির গ্রামর সারা মুসলমান আটি গুড়ি গিয়া তো আমরা আল্লাহ মুসলমান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা আল্লাহ মুসলমান আল্লাহ মুসলমান না আমরা মুসলমান মানাই না কেন কোরআন আল্লাহ খুচরা এটা তফসিলের মা ফিরাকির মা আল্লাহ হকলর মালিক কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শানার মুনসাহিবে হিসাবে তাই ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম আমার ভাই কোনো মাত নাই কোনো রক্ষা নেই সুতরাং আল্লাহ দিয়ে আমরা কইতরা ওই তোমরা গাইবর উপরে ইমান আনছো কোনো বেঠাই ছিলে তো আর গোপালগঞ্জ ওইখান গোপালগঞ্জ নি এটা তো আমার ডায়েরিতে লেখা নেই হাসানি শাহ কামাল রহমতুল্লাহ জামালে জামালে আর কামালে কামালে আর নূরে নূরে মেলা শাহজালাল সাবর কামাল আমি জানি ইতিহাসের পাতায় বিদ্যমান জামালে জামালে আর কামালে কামালে আর নূরে নূরে খেলা হেরিয়া রসিকের নানা আমার ডায়েরিতে আরো খিতা লেখা হ্যাঁ
আমার ডায়েরি তারও কিতা না লালগুল সাহায্য গোষ্ঠী ও নোমান ভাই এখানে আরো কিতা লেখা জানি আইরা গুফালগঞ্জ নাকি সুনামগঞ্জ এটা সুনামগঞ্জ লাল আচ্ছা রে মারি লিছিলাম হিনু আয়া তো বাদিছিলাম না না ভাই নোমান সাহেব ভাই আও আমার ডায়েরি লেখা আর আজকে বাদিলাম শব্দ জি গোয়ালা বাজার না রে তকবি আমি লেখছি গোয়ালা বাজার ও আচ্ছা ও জায়গার নাম গোয়ালা নাই বাজারের নাম আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ আজ তো বাজি গেছিলাম রে আয়াতুল্লাহ খান বাজি ছুটাইয়া দিছো পাইছো আল্লাহ শাহ কামাল সাবরে দিয়া এর লাগি আমার কিছু ফিলিং কর আমার গলা ভাঙ্গা আছে একটা জজবা আর কোকা সুবহানাল্লাহ আমরা খার বানাই বন্দা ভাই মোবাইল চাপাও মোবাইল চাপাও আমরা খার বানাই বন্দা আল্লাহ নাই মেকুরে ঘুরে যদি আপনি ভাত খাওয়াও ওই নোমান ভাই আবার লাগতো না নাম পাই দিছি মেকুরে ঘুরে যদি ভাত খাওয়াও দুধর ভাত মাছর ভাত আর ওকে খামর মারি দিয়ে আপনি ডান্ডা মারি দিবেন আমারে পালে হুইয়ে বিল্লি আমারে খিলাফ মিয়াও মিয়াও আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রিজিক রুটি সারায় খাইয়া আর ও আল্লাহ নিমখ হারামিয়ান ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকাদুর পড়িয়া তৈছি লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ পড়িছি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা পড়িছি হাদিস পড়িছি এটা জমাইয়া সর্বোচ্চ মাত্র 2 মিনিটে বুঝাইয়া দিলেই ইনশাআল্লাহ ওকে ইনশাআল্লাহ আমারে ছাড়িয়ে রে বন্ধু খারে পালা ভাইকে নিমখ হারাম আমারে পালে হইয়া বিল্লি আমরা কি জাত মুসলমান রে কি জাত নিমখ হারামর আমি যে কইলাম ফাতর কোয়ালিটি আছে কইলাম না আমরা কি জাত মুসলমান আমরা কি জাত নিমখ হারাম কোনো কোয়ালিটি আমি দেখি না মাথা তাকি হওয়া পর্যন্ত সারা খাওয়া এটা এক প্রসঙ্গে ভারত বসলাম মিডিয়ার ইগুনতে বেশি এক্সেস করছেন এর লাগি তারা ছাড়িয়া ভারত থাকি আপনারা বেশি আইছি সাইও হাইস্কুল মিডিয়া এবার এটা দিও না বলে হুজুরে বাংলাদেশে আইও ফাদর কথা বললে এটা দরকার নাই যে সারা মানুষের আছে এটা জরুরত ভাই নবীজির তর তো তরিকায় রাত্রে ঘুমাইয়া কোনো মানুষের অজু যায় কি ভাত মারি দে হজরের নামাজ উঠিয়া পড়ে এটা ভাত দেখা হইতো না ভাতত দেখা হইব হোক সুবহানাল্লাহ নমাজি নবীজির উম্মত উম্মতি ময়না বেটা মানুষ পুরুষ মানুষ নারী মানুষ ঘুমাই গেছে আল্লাহুম্মা বিসমিকা ওযু করিয়া সারা রাত ঘুমাইছে সারা রাত তার হাওয়া বাইর হইছে অজু নাই হজর তো উঠিছে এটা হাওয়া বাইর লেখা হইতো না গাড়ি খান্তর বলিছে মকবুল ইবাদতিত গেছে যা করছে হোক সুবহানাল্লাহ আল্লাহ মাতাইবা কাইফা তারাকতুম ফি ইবাদি হে আমার মালাইকা হল রাইকুর হোসাইন আমার বন্দারে কাইফা তারাকতুম ফি ইবাদি আমার বন্দারে কিতাব তুই আইছো বলে তারাকনাহুম ওয়া হুম ইসাল্লুন ওয়াজাদনাহুম ওয়া হুম ইসাল্লুন হোগা সুবহানাল্লাহ আল্লাহ গিয়া হইছে নমাজ তুইও হইছি তারে নমাজ হোগা সুবহানাল্লাহ এটা কিটা পড়ি দিব আতা পড়ি দিব আমার সাহেব হল আমার বুজুর্গ হল সারাদিন মুরকে গুড়া খায় আশ মুরকে 1000 2000 সন্ধ্যাবেলা কোনো মালিকে কয়নি ও আমার বাড়ির সবাই আইও আমি মালিকে ডাকি আর দেখেনি 1500 600 মুরকে একলগে বাইরে খাইন গরু গুটিত 600 গরু বইস মালিকে কয়নি আমার বাড়ির কালা গরু আমি মালিকে ডাকি আর আইও আসসালামু আলাইকুম ওলা কয়নি না জীবনে হেমান হায়ওয়ানে গায়র নাতিক আমরাও হেমান যা মানুষ আছি আমরা হায়ওয়ান জানদারে হায়ওয়ান খাওয়া হয় মগর আমরা হায়ওয়ানে লুৎফ আমরা লুৎফর মধ্যে আছে বুঝর আশরাফুল মখলুকাত আমরা বুঝি আর হায়ওয়ানে গায়র নাতিক হেমান যারা এরা বুঝে না ফাঁকি ফুনস গরু এই গরু বৈশা কিয়াও আল্লাহ কুরআন কইতরা উলাইকা কাল আনআম বাল হুম আযাল এটা কি ধরনের কোয়ালিটি নাই মূর্খে তার মালিক রে চিনে আমরা অকলতা মালিকর আমারে খিলাফ মিয়াও মিয়াও আস্তাগফিরুল্লাহ মিন জালিক আস্তাগফিরুল্লাহ বলো আমার ভাই ওকল মাতিয়া ও হইলা আসমানো আল্লাহ ইয়া আপনার ইনুর কামাল আল্লামা পীরানে পীর শাহজালাল মুজাররদে এমনির লগর কামাল শাহ রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তোমার জামাল ও কামাল দিয়ে আমরা কিয়ামতের দিন মায়া করিও জলাল দিনা জলাল মানা গুসা জামাল মানা ঠান্ডা হোক সুবহানাল্লাহ কামাল মানা ঠান্ডা আল্লাহ ও ভাই ও বুজুর্গ হল তোরা হুশ করো বেরো ধরো হুশ করো বেরো ধরো শুনানো স্বামিয়া
খাতা তৈয়া যাইরা গিয়া তলবানি ভালাইয়া আসিও না গুণমণি ভরি যাইবে ভান্দ তুমি খান্দ রে ময়না বাকি খার লাগিয়া গুরমা আরো একবার তা মহব্বতর সাথে কয় এখন তুফান মিলে আরম্ভ হয়ে দিব এখন এখন কোন বাদে তুফান মিলে আরম্ভ হইব লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাহাবা চা লাগবে না এখন আর পানি দিলে হইব। তবে বাংলাদেশ যা চা খাইছিলাম আমি মিশা মাতি আর না, আমি মিশা মাতি না বা আমি এক্সেস মাতি না, সবটাকি সর্বোচ্চ আমার আইসপুর চার মধ্যে এত মজা লাগছে সুবহানাল্লাহ। লাল সার মাঝে কোন জন্নতি বেটিয়ে রান্ধিয়া দিছ, নমাজি বেটি হইব আর এই এলাকায় সারাও জন্নতি সুবহানাল্লাহ। শাহ কামাল শাহ নারে তাকবীর, আশিকানে রাসূলুল্লাহ। এর লাগি তো আমার বলা আমি একদম মোরা লাখানে ইয়াদ দিলাম পয়লা আমার আওয়াজ দেখছো না ও তা খারবার ওই রে কলবে কলবে মিল না হইলে মনের আশা পূর্ণ হইবে না, নিশিরাইতে কারবাসি বাজে। নোমান ভাই মৌলার প্রেমে যাবরে মিশে দূরে ঠেলে দিও না, পুড়ে পুড়ে চাই হইল ওই যে পাগলের চিনা। মৌলা আমি কিতা গজল রে গাই তো তাহেরে হায় তোমার প্রেমে যাব মিশে দূরে ঠেলে দিও না। সুবহানাল্লাহ বলে আল্লাহ গুনারো কারণে আল্লাহ আমরা রে দূরে না রাখিও, আমরা যদি ভুলিয়া যাই তুমি না ভুলিও। আমিন। মুমিন কুলে যদি আল্লাহ জন্ম করলায় দান, মরণ খালে আমরা লাগি না করিও বেঈমান। আল্লাহুম্মা আমিন। আমরা কেউ খুঁজিয়ে আইছিনি তাই ইচ্ছা করি মুমিন কুলে দিয়া কইরা ও মুসলমান হল শাহ কামালের এরিয়ার মানুষ বলে জি বলে কোনো ডরাইও না, এটা ডরাইও না তোমরা রে আমি শাহ জলালোর বুকুর মধ্যে রাখি শাহ কামালো টুফি টাফি দিয়া শুভে বলার শুভে কদর ঈদর নমাজ জুম্মা রোজা ইফতার সেহরি আলিমুল আমারে দেখলে মায়া করো, মাদ্রাসারে মায়া করো, মাদ্রাসার সালবাইন তুলে ধরিয়া সুমা খাও, মাথা আতাইয়া দেও। আমি রব্বে কাবার খসম আমি তোমরা জন্নত দিমু, আমি আমার উড়ো লইমু, আমি সুমা খাইমু তোমরা সুমা খাইবে, আমি হাউসের কৌশলর পানি আমার হাত দি তোমরা খাওয়াইমু। সুবহানাল্লাহ। এটা তো আলিমুল আমার একটা গড় দেখাইবা নানি, ইটা ইনু যা আছো সেও দুজক যাইবার লাইনও নাই। কওয়া আমিন। ফলো করি কওয়া আমিন। এখন যদি কো পারো তোর হুজুরে কইছো তোর খাই থাকি খালি গুনাহ করি রাইত কুর গুনাহ থাপড়াইয়া হেনেস বার করলি বাবরি তো আল্লাহ মায়ের খাই ভাই তা করিও না। গুনাহ যদি করি নাও তা তওবা করি লিব। গুনাহ করলে ও দুইখান তো দুইজন ফরিস্তা আছেন নেকির বল কি ঠিক আছে নানি জি হয় ওটা আওয়াজ করতাম নি জি এরা নেকির বল কিননি খানদরাই নেকির বল কিননি ও এর লাগি আমি কই হুশ করো বেরো ধরো শুনা নসাবিয়া হুশ করিয়া জিও কইও বুলবক নম্বর 6 আনা বুঝিয়া খালি কয় জয় জয় জয়। আমি যে ইটা কই তার অর্থ আছে হুশ করো আর না হে ইরি বিন্যাস মাঝে আইব আইয়া আপনার দিব ছাংলা হাত বাইন কুচ্ছুত যাও কুচ্ছুত। ये दोनों कंधा में भारतीय हिंदी भाषाয় ও কান্দ ওই কান্দ যে দুইজন এরার নাম আল্লাহ স্পষ্টভাবে কোরআন শরীফে ঘোষণা করছেন কিরামান কাতিবিন দুই ফেরেশতা আল্লাহর, কিরামান কাতিবিন দুই ফেরেশতা আল্লাহর ওরে বন্দারি সঙ্গেতে তখন দারুণ নাকি বদির বারো রে। হায়রে করিমি নামে সার, হায়রে রহিমি নামে সার, সেই নামেতে উদ্ধারিবা যত গুনাহগার রে করিমি নামে সার। রহমান রহিম আল্লাহ পাক পরওয়ার, রহমান রহিম আল্লাহ পাক পরওয়ার। আমরা তো মেরি আশা তোমারও দিদার রে ও আল্লাহদের দিদার হইব। সীতা সুন্দর হইয়া যাও
শাহ কামালের এলিয়াস আল্লাহ দিছেন বাংলাদেশের মুসলমান কত সুখে আছো মাইকো বলতাম পারবো না, কত দুঃখ ভারতের আমরা আছি জাননি, জাননি কত আজান বন্ধ হয়েছে, কত মসজিদ বন্ধ হয়েছে, আর রাত্রেবেলা গুলি লিতাম। ইজ্জত হুরমতো অত খেলাওয়ার আন্ডারগ্রাউন্ড কমজোর জায়গার মধ্যে এটা হওয়া যাইতো না। মা বোনের ইজ্জত লুটিয়ে একদম চেম মিয়ানমারের ঘটনা আরম্ভ হয়েছে, কিন্তু চিপায় গলিয়ে কিছু সংখ্যক জায়গাত মিয়ানমার থেকে বেশি আরো অত্যাচার হইতেছে। আল্লাহ আল্লাহ আপনি হেফাজত ফরমাও। আমার সাহেব হল বুজুর্গ হল বহুত সুখ আপনারা আছেন, বহুত সুখ। আমি এক মাস থাকি বাংলাদেশ ঘুরিয়া অভিজ্ঞতা থাকি বলতেছি, বহুত আরাম ইনশাআল্লাহ। বাংলার মানুষে প্রতিবাদ করেন নেটের মাধ্যমে দি শুনি দুনিয়ার মাঝে সকল ফয়লা যদি আওয়াজ উঠাই দুঃখিত হইয়া, তে বাংলার মুমিন মুসলমান অবশ্য তারা ভারতের জন্য মুসলমানদের জন্য আবেগী গইয়া ইনশাআল্লাহ অনেকে আওয়াজ উঠায়। আমরা বড় খুশ হয়েছি। বাংলার আল্লাহ আমরা দিত না এখনো, তার কারণ বহুত আছে। একটা কারণ হইয়া আজ থেকে 8-9 বছর আগে ফজরের নামাজের আগে এত বড় ভূমিকম্প দিছে, সারা দুনিয়ায় হুলস্থুল বাচ্চা আপনার খিতাবনের স্কিনের ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের বিভিন্ন রাজ্য। আমি বাংলার খায় খবর লইয়া দেখলাম, অভিজ্ঞতা হইল। আর এখন ইয়া পুরো অভিজ্ঞতা হয়েছে, তুলনামূলক বাংলার কিছু হয়েছে না যে বড় ভূমিকম্প দিছে। তার কারণ হইল বাংলার জমিনের মাদ্রাসা আর মসজিদ, বিশেষ করে মাদারিসও বাচ্চাইতে ফজরের নামাজের টাইমে উঠিয়াছে তিলাওয়াত কিছু মাদ্রাসা আমি নিজে পাইছি। ফজরের কিছুক্ষণ আগে উঠিয়া, আধা ঘন্টা 1 ঘন্টা আগে উঠিয়া হাফিজির বাচ্চারা, মাদ্রাসার বাচ্চারা তিলাওয়াত আল্লাহর কালাম রে যখন ও কারণে আল্লাহ বাংলাদেশে এমন আমার রাখি দিছে। সুবহানাল্লাহ বলতেন না ভাই? হল এক সময় আইব আল্লাহর নবী প্রধান অতিথি, আল্লাহর সভাপতি, আমরা দর্শক মন্ডলী নবীজির আগর দায়িত্ব থাকবো। আল্লাহ নিজে কুদরতের মুখ দিয়ে তিলাওয়াত করি শুনাইবা। সুবহানাল্লাহ বিশাল মাঠ হইব ওয়াজর, নবীজি তিলাওয়াত করি, দাউদ নবী শুনাইবা। একটা ট্যাবলেট আমি ভারত থাকি লই আইছি, ও ট্যাবলেটটা যদি আপনারা আনা হয়ে যায় মাল্টিভিটামিন অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ আমরা অমন ব্যবহারই লাইন ছাড়া চলে না তোমার রেলগাড়ি। নাওয়ার বইটা নবীজির গড় গঠনে যদি মারি এই বিশাল দুনিয়ার একটা সমুদ্রের লগে তুলনা দেওয়া হল, এটা নদীর লগে। এই নদীর মধ্যে আমরা যতদিন থাকবো, নাও দিলাম বইটারে দিলাম, আরো দিলাম মস্তুল, ফাল টাঙ্গাইবার রশি দিলাম মোহাম্মদ রসুল। হ্যাঁ আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যদি আমরা নাও মারতাম পারি এক সময় আইব নবীজি ডাইব রইবা। আমরা মোহাম্মদী ময়নারা প্যাসেঞ্জার হইব, গনবারম টিকেট, দুনিয়ার মাদারিস মসজিদটা ডাব্বা হইব, আর খানায় কাবা ইঞ্জিল হইব। হাউজে কৌসরের পানি খাইতে যদি চাও, ওরে চল্লি আলা দুরুদ পড়ি তুমি জলদি বইটা পাও রে, মনে রে মাসুকের ঘাটে রে, উঠো উঠো জলদি উঠো শরীয়তের নাও, ওরে সাব্বাহালিল্লাহ ভরিয়া ও মাঝি ভাই জলদি বইটা পাও রে। আখেরাত তুলনা নবীজির নেহাজে নবী, মিজাজে নবী, তরিকায় নবীজির গড়গঠনে, ক্যালেন্ডারে আর নবীজির কারিকুলামে এই তরজ তরিকায় সাহাবাওয়ালা জিন্দেগি যদি হয়, এই নাওয়ার বইটা মারলে সুজা নিয়া কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাম ওয়া শিফা, আল্লাহ পর্যন্ত নবী পর্যন্ত বুঝাইয়া দিব। আর যদি চলো না কেউ আল্লাহ হইলা আসমানো করতে দিন নিয়া ফেলাই দুঃখ কইল আল্লাহ নিয়া ফেলাই তাকানে, শ্বাস ফেলাই তাকানে, আমরা রূপে দুঃখিত হইয়া আমরা মায়ায় নেককার হলো না, গুনাগার যেগুন গুনা করি জাহান্নামী বলি দিতরা ও দুঃখ ফেলাই এখন রে। ও আমার বন্ধা হল, আমি আমার আরশে আজিমর বেডরুম, আমার সিংহাসন লইয়া প্রত্যেক দিন রাত 2 অংশ যাওয়ার বাদে 1 অংশ থাকতে আমি লামিয়া আমার গুনাগারও কিন্তু লাগি আমার বড় টেনশন। ইগুন্তরি আমি জন্য সাজাইতাম ইটানু দুদখন এই রাগি ইরি ইরি বিন্যাসে দুদখন এরগি। ও আল্লাহ ও আসমানো আওয়াজ আইয়া লাগাইনি, সকল মানুষে বরি বাইন খালে আরো বিলে, আল্লাহর ভাগলে বরি বায় রাত্র নিশা খালে, সকল মানুষে বরি বাইন 0 টেপো দিয়া, আল্লাহর ভাগলে বরি বায় তার কলবের জিকির দিয়া। সাবধান মুসলমান, হুশ করো, বেরো ধরো। আল্লাহ যখন নামিয়া আইন আর সে আজিব থাকলেও তো হয় না, নামলে ভার হইন। আমরা সম্মানাতে অনু নামিয়াইয়া ও বেনমাজি, ও বেঈমান, ও ফালতু
ও সুদালি ইটাটা হই না, ইচ্ছা করলে রাখতে পারেন। আল্লাহ এখন ইয়া ইবাদি সম্মানী নামক ডাকেন, ইয়া ইবাদি হাল মিন সাইলিন উতিহি হাল মিন মুস্তাগফিরিন আগফিরুহু। আল্লাহ কোরআন শরীফের লম্বা ঘটনা আমি যাইয়েন না। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ এখন জামিয়া যাবতীয় যত জাত গুনাহ এই গুনাহ এই গুনাহ সুদর গুনাহ, বেনমাজি গুনাহ, বেঈমানি গুনাহ, বদমাশির গুনাহ, জিনার গুনাহ, কেলেপুটর গুনাহ, এটা না, যত গুনাহ জামিয়া প্রত্যেক দিন দুনিয়ার আসমান হয় আসমান এই গুনাহগার হলো লাগে আল্লাহ টেনশন হয়, अल्लाह दुख बाबा निया बना कर उठ और कितने सुएगा, उठ जा मेरे बंदी मेरे बंदा, माफी मांग, मैं तुझको तेरे को माफ करने के लिए अभी पहले आसमान में आ गया हूं। सुभान अल्लाह। हल मिन साइलिन, है कोई मांगने वाला, है पूछने वाला, सवाल करने वाला कि मुझे माफ दो, है कोई तौबा करने वाले, अपने गुनाह से रुजू करने वाले। हाँ तौबा कर আমি আইছি আমার ভাই হল ও টাইমে উঠিয়া সকল মানুষে বরি বাইন খালে আরো বিলে আল্লাহর ভাগো লোকলে বরি বাইন রাত্র নিশা খালে সকল মানুষে বরি বাইন জিরো টেপো দিয়া আল্লাহর ভাগলে বরি বাই তার কলবেরি জিকিরি দিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ এই টাইমে উঠিয়া আল্লাহ এখন আসরাফু সীমা লঙ্ঘন মাঝে ইস্তেমাল করছেন। কলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, সীমা লঙ্ঘন যদি করিলাস, একদম অতিক্রম করিলাস, মায়ুস হইস না। জমিন আসমান যদি পড়াই যাস, মায়ুস হইস না। খালি মাফি খুঁজিতে দেরি হইব, আমি আল্লাহ তোরে মাফ করে দিতে দেরি করতাম না, যাবতীয় গুনাহ জীবনের মাফ করে দিলে।